নমস্কার বন্ধুরা, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা থেকে কামিনী রায়ের লেখা স্মৃতিচিহ্ন কবিতাটির হাতে কলমে প্রশ্নোত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, মহৎ মানুষের জীবন কথা আমরা পাঠ করে থাকি কেন? উত্তর হবে, মহৎ মানুষের জীবন কথা আমরা পাঠ করলে তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা অনুপ্রাণিত হয়ে উঠি। তাদের জীবন কথা পাঠ করে আমরা আমাদের জীবনে বাঁচার জন্য সঠিক পথ খুঁজে পাই বা খুঁজে পেতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, অত্যাচারী কোন কোন সাম্রাজ্য লোভী জাতির কথা তুমি ইতিহাস পড়ে জেনেছ? উত্তর হবে, শক, হুন, পর্তুগিজ, মুঘল, পাঠান ও ইংরেজ প্রভৃতি জাতির কথা আমি ইতিহাস পড়ে জেনেছি। নেক্সট প্রশ্ন, অতীত ইতিহাসের ধূসর হয়ে আসা কোন স্মারক বা সৌধ মিনার তুমি দেখেছ? উত্তর হবে, কলকাতার শহীদ মিনার আমি দেখেছি। নেক্সট প্রশ্ন, তোমার দৃষ্টিতে কাদের কথা সমাজের সকলের চিরকাল মনে রাখা উচিত? উত্তর হবে, যারা নিঃস্বার্থভাবে পৃথিবীর গরিব দুঃখী মানুষের পাশে থেকে তাদের কল্যাণ করেছে এবং পৃথিবীর কল্যাণমূলক কাজে নিজের জীবন উৎসর্গ করেছে। আমার দৃষ্টিতে তাদের কথা সমাজের সকলের চিরকাল মনে রাখা উচিত। নেক্সট প্রশ্ন, মানুষ নিজেকে স্মরণীয় করে রাখতে চায় কেন? উত্তর হবে, প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষ মরণশীল, তাই এই নিয়ম অনুযায়ী সকলকেই একদিন না একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই মানুষ এই জগতে মহান হবার জন্য সমাজ কল্যাণমূলক বা অন্যান্য কাজের দ্বারা মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকতে চায়। নেক্সট প্রশ্ন আছে, নিচের বিবৃতিগুলির মধ্যে যেগুলি ঠিক তার পাশে রাইট চিহ্ন আর যেগুলি ভুল তার পাশে ক্রস চিহ্ন দাও। ইট পাথরে গড়া সৌধ কাউকে চিরস্মরণীয় করে রাখে না, এটা ঠিক। এরপরে প্রশ্ন, যারা নিজেদের সৌধ গড়ে কীর্তিকে অমর করে রাখতে চান তারা বরেণ্য, এটা ভুল। এরপরে প্রশ্ন, সাধারণ মানুষের মনে যারা স্থান পেয়েছেন তাদের নাম ভেসে যায়, এটা ভুল। এমন বহু সহায় সম্বলহীন দরিদ্র মানুষ আছেন মহাকাল যাদের স্মৃতি মুছে দিতে পারেনি, এটা ঠিক। এরপর, মানব হৃদয় ভূমি অধিকার করতে হলে মানুষের জন্য কল্যাণকর কাজ করতে হবে, এটা ঠিক। 2 নম্বর প্রশ্ন আছে দেখো, কবিতা থেকে শব্দ চয়ন করে নিচে প্রদত্ত কবিতাংশে শূন্যস্থান পূরণ করো। ওরা ভেবেছিল মনে আপনার নাম। মনোহর এটা হম্ররূপে হবে, হম্ররূপে বিশাল অক্ষরে স্টক প্রস্তরে রচি চিরদিন তরে রেখে যাবে। এরপর আছে দেখো, নিচে দেওয়া শব্দগুলির বিপরীতার্থক শব্দ লিখতে বলেছে। মনোহর থেকে হবে কুৎসিত, বিশাল থেকে ক্ষুদ্র, মূঢ় থেকে হবে চতুর বা পণ্ডিত, ব্যর্থ থেকে হবে সফল, ভগ্ন থেকে হবে গোটা, অখণ্ড বা সম্পূর্ণ, লুপ্ত থেকে হবে বিদ্যমান বা পুনরুজ্জীবিত, শুষ্ক থেকে হবে জলীয় বা ভেজা, অধিকার থেকে হবে অনধিকার, দৃঢ় থেকে হবে শিথিল, অক্ষুণ্ণ থেকে হবে ক্ষুণ্ণ, ধৌত থেকে হবে অধৌত, নিত্য থেকে অনিত্য, সমুজ্জ্বল থেকে হবে অনুজ্জ্বল বা মলিন। 4 নম্বর আছে, নিচের বিশেষ্যগুলিকে বিশেষণে ও বিশেষণগুলিকে বিশেষে রূপান্তরিত করো। নাম বিশেষ্য হবে নামী, মনোহর থেকে হবে মনোহারিত্ব, প্রস্তর থেকে হবে প্রস্তুরীভূত, মূঢ় থেকে হবে মূঢ়তা, ব্যর্থ থেকে হবে ব্যর্থতা, ভগ্ন থেকে হবে ভগ্নাংশ, স্তূপ থেকে হবে স্তূপাকৃত, স্মৃতি থেকে হবে স্নাত, রক্ষা থেকে হবে রক্ষণীয় বা রক্ষিত, মানব থেকে হবে মানবিক, হৃদয় থেকে হবে হার্দ বা হৃদ্য, প্রতিষ্ঠা থেকে হবে প্রতিষ্ঠিত, দৃঢ় থেকে হবে দৃঢ়তা, দরিদ্র থেকে হবে দারিদ্র। 5 নম্বর আছে, নিচে শব্দগুলিকে বাক্যে ব্যবহার করো। অক্ষর, বাচ্চা শিশুটির এখনও অক্ষর জ্ঞান হয়নি। এরপর আছে চিরদিন, সমাজ কল্যাণমূলক লোকেরা চিরদিন স্মরণীয় হয়ে থাকেন। এরপর আছে স্মৃতি, মেধাবী ছাত্রছাত্রীদের স্মৃতিশক্তি বেশি থাকে। এরপর আছে মানব, যুগে যুগে মহান মানবেরা এই জগতে জন্ম নিয়েছে। এরপর আছে রক্ষা, ভারতবর্ষকে প্রচণ্ড তাপ থেকে রক্ষা করতে হলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। এরপর আছে অধিকার, ভারতবর্ষে প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকার আছে। নেক্সট আছে সম্বল, সমাজের কল্যাণ যারা করে তারা সবসময়ই সম্বলহীন মানুষের পাশে এসে দাঁড়ায়। এরপর আছে প্রতিষ্ঠা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠা করা একটি শিক্ষা প্রতিষ্ঠান হলো বিশ্বভারতী। 6 নম্বর প্রশ্ন আছে, নিচের শব্দগুলি সন্ধি বিচ্ছেদ করো। মনোহর থেকে হবে মন যুক্ত হর, মনস্কাম থেকে হবে মন যুক্ত কাম, ব্যর্থ থেকে হবে বিযুক্ত অর্থ, সিংহাসন থেকে হবে সিংহযুক্ত আসন, প্রতিষ্ঠা থেকে হবে প্রতিযুক্ত ইষ্ঠা, সমুজ্জ্বল থেকে হবে সমযুক্ত যুক্ত জল, প্রস্তুত থেকে হবে প্রযুক্ত তর।
7 নম্বর আছে নিচের শব্দগুলি গদ্যরূপ লেখো। আপনার থেকে হবে নিজের, রুচি থেকে রচনা করি, তরে থেকে জন্য, খসেছে থেকে খসে পড়ছে, ভূমে থেকে মাটিতে বা ভূমিতে, আছিল থেকে ছিল, হেড থেকে হবে দেখো। 8 নম্বর আছে সমার্থক শব্দ লেখো। মন থেকে হবে চিত্র, সম্ভ্র থেকে হবে সৌধ, মূঢ় থেকে হবে নির্বোধ, দরিদ্র থেকে হবে গরিব, নদী থেকে হবে তটিনী। নেক্সট প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ও যথাযথ উত্তর দাও। স্মৃতিচিহ্ন কবিতাটি কার লেখা? উত্তর হবে স্মৃতিচিহ্ন কবিতাটি কামিনী রায়ের লেখা। পরের প্রশ্ন কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? স্মৃতিচিহ্ন কবিতাটি তার আলোক সঙ্গীত কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটি কি জাতীয় রচনা? উত্তর হবে স্মৃতিচিহ্ন কবিতাটি সমালোচনামূলক রচনা। কবিতায় কবি কাদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন? উত্তর হবে স্মৃতিচিহ্ন কবিতায় কবি মূঢ় ও ব্যর্থ মনস্কাম তাদের বলেছেন যারা সৌধ নির্মাণ করে চিরস্মরণীয় হতে চেয়েছেন। নেক্সট প্রশ্ন তাদের স্মৃতি কিভাবে লুপ্ত হয়ে যায়? কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতায় তাদের স্মৃতি কালের স্রোতে লুপ্ত হয়ে যায়। এরপরে প্রশ্ন কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে? উত্তর হবে যারা মানুষের জন্য কল্যাণকর কাজ করে তারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে। এরপরে প্রশ্ন কালকে কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর হবে কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতায় কালকে নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। 9 থেকে 8 প্রশ্ন কবিতায় শুষ্ক তৃণ বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর হবে কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতায় শুষ্ক তৃণ বলতে কবি হারিয়ে যাওয়া স্মৃতিকে বুঝিয়েছেন। 10 নম্বর প্রশ্ন আছে দেখো 3-4টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন ওরা ভেবেছিল মনে কাদের কথা বলা হয়েছে তারা কি ভেবেছিল? উত্তর হবে কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতায় উদ্ধৃতাংশটির মাধ্যমে ওরা বলতে এখানে সাম্রাজ্যলোভী মানুষের কথা বলা হয়েছে। তারা ভেবেছিল তাদের দ্বারা মনোহর প্রাসাদ ও ইটপাথরের সৌধ নির্মাণ করলে বুঝি পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে থাকা যায়। আর এইভাবেই সাধারণ মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য তারা ঐশ্বর্যের বলে সৌধ বা মিনার নির্মাণ করেন। 10 থেকে 2 প্রশ্ন মূঢ় ওরা কবিতায় তাদের মূঢ় বলার কারণ কি? উত্তর হবে কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতায় মূঢ় শব্দের অর্থ অজ্ঞ বা বোকা। কবিতার মাধ্যমে জানা যায় ঐশ্বর্য প্রতিপত্তি সম্পন্ন সাম্রাজ্যলোভী মানুষেরা মনে করেছিল তাদের তৈরি সৌধের মাধ্যমে তারা চিরস্মরণীয় হয়ে থাকবে, কিন্তু সেটা ভুল প্রমাণিত হয়েছে, তাদের ভাবনার ব্যর্থ হয়েছে। কাল স্রোতে তাদের নির্মিত সৌধ একদিন ভেঙে পড়বে আর তাদের কথা কেউ মনে রাখবে না, তাই কবি তাদের মূঢ় বলেছেন। 10 থেকে 3 প্রশ্ন কে বা রক্ষা করে? কি রক্ষা করার কথা বলা হয়েছে তা রক্ষা করা সম্ভব হচ্ছে না কেন? উত্তর হবে কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতায় প্রাচীনকালে নির্মিত স্মৃতিসৌধ বা মিনার রক্ষা করার কথা বলা হয়েছে। কালের প্রকোপে সব কিছুই বিনাশ হয়ে থাকে, যতই চেষ্টা করা যাক না কেন তাদেরকে বাঁচানো যায় না। সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধ বা মিনার নষ্ট হয়ে যায়, তাই সেগুলো রক্ষা করা সম্ভব হচ্ছে না। নেক্সট প্রশ্ন দরিদ্র আছিল তারা কাদের কথা বলা হয়েছে? তাদের রাজত্ব কিভাবে অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন? উত্তর হবে কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতায় উদ্ধৃতাংশটির মাধ্যমে এখানে মানব কল্যাণকামী মানুষদের কথা বলা হয়েছে। কবির মতে তাদের রাজত্ব মানুষের হৃদয়ে অক্ষুণ্ণ রয়েছে, কারণ সমাজে তাদের কল্যাণময়ী কর্মের দ্বারা তারা মানুষের অন্তরে চিরস্থায়ী আসন লাভ করেছেন। এদের কল্যাণময় জীবনের কথা কালের স্রোতে ধ্বংস না হয়ে যুগ যুগ বয়ে চলতে থাকবে, যার কোনো বিনাশ নেই। 10 থেকে 5 প্রশ্ন কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায়, সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না? উত্তর হবে কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতায় এখানে কাল স্রোতে স্বার্থপর অহংকারী ও সাম্রাজ্যলোভী মানুষদের নাম ধুয়ে যায়, যারা মানুষের হৃদয় অধিকার করে রয়েছে, মানুষের মনের মাঝে যাদের আসন পাতা, যারা মানব সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন, সেই স্রোত সেই সব কল্যাণকামী মানুষদের নাম গ্রাস করতে পারে না। নেক্সট প্রশ্ন মানব হৃদয় ভূমি করি অধিকার কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে? উত্তর হবে কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতায় এখানে মানব হৃদয় ভূমি অধিকার করেছেন সমাজের কল্যাণকামী মানুষেরা, যারা মানুষের জন্য কাজ করেন, যারা মানুষের মধ্যে মিশে থাকেন, তারাই তাদের কাজকর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয় অধিকার করেছেন। তাদের মহান কাজকর্মগুলি মানুষের জীবনযাপনে যুগ যুগ ধরে সুফল নিয়ে এসেছে। নেক্সট প্রশ্ন কবিতায় কবি কোন স্মৃতিকে কেন অবিনশ্বর ও নিত্য সমুজ্জ্বল বলেছেন? উত্তর হবে কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতায় কবি তাদের কথা বলেছেন যারা সত্যই দরিদ্র
সহায় সম্বলহীন থাকা সত্ত্বেও সমাজের কল্যাণে তারা নিজের জীবন উৎসর্গ করেছেন। তাদের নাম কোনো প্রস্তর নির্মিত সৌধ নয় যে কালের প্রভাবে ক্ষয়প্রাপ্ত হবে। তাদের নাম হয়ে থাকবে অবিনশ্বর ও নিত্য সমুজ্জ্বল। নেক্সট প্রশ্ন 10-8 তোমার দৃষ্টিতে মানুষের স্মরণীয় হয়ে থাকার শ্রেষ্ঠ পন্থাটি কি? উত্তর হবে আমার দৃষ্টিতে মানুষের স্মরণীয় হয়ে থাকার শ্রেষ্ঠ পন্থাটি হলো মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা, মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করে অন্যদের দুঃখ দূর করা। প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু শক্তি আছে, তা দিয়ে মানুষ সমাজের কল্যাণকর অবদান রাখতে পারে। একজন প্রকৃত মানুষের ধর্ম হলো নিজের জীবন উৎসর্গ করে দেশের প্রতি দিন দুঃখীদের সাহায্য করে তাদের মুখে হাসি ফোটানো, আর এইভাবেই নিজের ভালোবাসা, কর্ম ও ত্যাগের দ্বারাই মানুষের মনে চিরকাল স্মরণীয় হয়ে থাকা যায়। 11 নম্বর প্রশ্ন আছে, দেখো স্মরণীয় কয়েকজন বাঙালি মনীষীর চিত্র ও বাণী সম্বলিত একটি চার্ট তৈরি করো। তো প্রথমে আছে দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর, মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন। এরপর আছে স্বামী বিবেকানন্দ, যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে।